আপনারা খেললেন, ছেলে ফুটবল দলই খেলতো, মেয়েরা খেললেন। মানে বিজয় দিবস শেষে সবাই একসাথে শরিক হওয়া। কারণ যুদ্ধের ময়দানেও ছেলে মেয়ে সবারই অংশগ্রহণ ছিল, দেশের সব জায়গাতে অবদান। এবং এখানেও ওভারঅল মানে এই ভালো লাগাটা বিজয় দিবসে এবার একটা ম্যাচ খেলতে পারে কেমন কাজ করছে আপনার মধ্যে? দেখেন ১৯৭১ সালে আমাদের যে মহান বিজয় দিবস আজকে আমরা উদযাপন করতেছি, সেখানেও কিন্তু আমাদের ২ লক্ষ মা বোনদের ত্যাগের মাধ্যমে কিন্তু আজকে আর বিজয় দিবস আমরা উদযাপন করতে পারতেছি। তো এই প্রথমবারের মতো বিজয় দিবস উপলক্ষে যে সাবেক খেলোয়াড়দের নিয়ে নারীদের প্রীতি ম্যাচ আয়োজন করা হলো, সেখানে আমার সাথে অনেকেই খেলেছিল এবং আমারও অনেক সিনিয়র কিছু প্লেয়ার কিন্তু আজকে তারা মাঠে আসছে। হয়তোবা আজকে যদি খেলা অনুষ্ঠিত না হতো, তাদের সাথে কিন্তু বছরের পর বছর হয়ে যেত, দেখা হতো না, সাক্ষাৎ হতো না, কথা হতো না। তো তাদের সাথে এত বছর পরে দেখা হওয়া, কথা হওয়া এবং একই মাঠে সেই আবারও খেলতে পারাটা কিন্তু খুবই আনন্দের ছিল, যেটা আরও বিশেষ করে তুলেছে যে যারা বর্তমান খেলোয়াড় আছে জাতীয় দলের সঙ্গে, তারা কিন্তু সেই খেলাটা বসে উপভোগ করছেন এবং তারাও কিন্তু জানতে পেরেছেন যে তাদের আগেও কিন্তু তাদের যে সিনিয়র আপুগুলো ছিল তারা খেলতো, তারা কিভাবে খেলতো, তারা কারা ছিলেন, তারাও কিন্তু সেটা জানতে পারলেন এবং তারা কিন্তু এটাও উপলব্ধি করলেন যে পরবর্তীতে তারা যখন খেলার মাঠের বাইরে চলে যাবে, তখন কিন্তু তারাও এভাবে গেট টুগেদার হবে, তাদের কিন্তু সময়টা ভালো কাটবে। তো ওভারঅল আজকে আমাদের জন্য, যারা সাবেক ছিলাম তাদের জন্য একটা বিশেষ দিন ছিল, দেশের জন্য বিশেষ দিন এবং যারা বর্তমান খেলোয়াড় তাদের জন্য কিন্তু আজকে একটা বিশেষ দিন, তারাও কিন্তু একটা খেলা উপভোগ করলো। আপনার বিষয়টা জানতে চাওয়া যে আসলে আমরা অ্যাথলেটিক্সটাকে আপনাকে দেখেছি, সেভাবে চিনি, দেশের মানুষ সেভাবে চেনে। তারপর এখন আবার ফুটবলের সহকারী কোচ হিসেবে নতুন নতুন একটা পরিচয় কন্টিনিউ করে যাচ্ছেন, এটা কেমন লাগছে? যে এটা তো যোগ করেন যে আপনার ফুটবল গোলকিপিং যে করছেন, এটা ন্যাশনাল টিমের একটু যুক্ত তাহলে করতে হবে। এইটা আসলে নতুন একটা স্বাদ আমি বলবো, কারণ এতদিন আমি খেলার মাঠে ছিলাম খেলোয়াড় হিসেবে, এখনও আমি খেলার মাঠে কিন্তু অ্যাসিস্ট্যান্ট গোলকিপার কোচ হিসেবে। তো মাঠ কিন্তু একটা ছিল, খেলা কিন্তু দুইটা। একই মাঠে ফুটবলও খেলা হয়, একই মাঠে অ্যাথলেটিক্সও খেলা হয়। একসময় আমি ট্র্যাকে অ্যাথলেটিক্স খেলতাম, একসময় আমি ওই মাঠেই ফুটবলও খেলতাম। তো এখন আসলে সেই ফুটবলের দিকেই ফেরা হলো দীর্ঘ সময় পরে, যেটা আমার লক্ষ্য ছিল যে অ্যাথলেটিক্স খেলার পরে যদি কখনো ফুটবল প্রফেশনে এবং কোচিং ক্যারিয়ারে আসা হয়, তাহলে ফুটবলেই আসা হবে। তো যেটার অফার যে আমি এত তাড়াতাড়ি পেয়ে যাব এবং আমি সেটা করতে পারবো, এটা আসলে আমার জন্য একটা চ্যালেঞ্জিং এবং সবথেকে বড় কথা যে এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি এবং ভালো লাগা। স্প্রিন্টের বিষয়টাও কি আপনাকে ফুটবলে এখন কিছুটা হেল্প করছে কিনা? জাম্পার ছিলেন আপনি, ওভারঅল সেই বিষয়গুলো কিছুটা কি সাপোর্ট বা হেল্প পাচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই। দেখেন, গোলকিপার আর হাই জাম্পার দুজনের কিন্তু একটা জিনিস মিল আছে যে তাদের কিন্তু জাম্প করাটাই মেন উদ্দেশ্য থাকে। আপনি গ্রাউন্ডে যাবেন, তাও আপনাকে টেক অফ নিয়ে জাম্পে চলে যেতে হবে। আপনি হাই ডাইভের জন্য যাবেন, সেখানেও সেই টেক অফ নিয়ে আপনাকে জাম্পেই চলে যেতে হবে। অ্যাথলেটিক্সেও কিন্তু হাই জাম্পেও কিন্তু সেই জাম্পেরই ব্যাপার। দুটা আমার কাছে দুটা ভিন্ন জিনিস হলেও কিন্তু অনেকটাই সিমিলার। সো এইটা আমাকে অনেক কিছুতে হেল্প করে, কারণ আমি জাম্প জাম্পের একজন খেলোয়াড়। আমি অনেক উচ্চতায় জাম্প করছি। এখানে গোল পোস্ট মাত্র ৮ ফিট, সেখানে আমাকে কভার করতে হচ্ছে হাই ডাইভের জন্য তেমন একটা বেশি না। তো জাম্পের ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করে প্লেয়ারদের প্র্যাকটিসের সময়, এবং আমি নিজেও এটা ফিল করি যে ওই সময় যদি আমার জাম্পের বিষয়ে এতটুকু নলেজ থাকতো যখন আমি নিজে গোলকিপার হিসেবে খেলতাম, তখন কিন্তু আমার পারফরমেন্সটা আরেকটু বেটার হতে পারতো। ওকে, থ্যাংক ইউ।